রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর আধুনিকায়নের কাজ চলছে। থাকছে কার্গো বিমান ওঠানামার সুবিধা। চাঁপাইনবাবগঞ্জের আমনুরাই পূর্ণাঙ্গ রেলবন্দর গড়ে তোলার পরিকল্পনা রেলপথ মন্ত্রণালয়ের। রাজশাহী থেকে ভারতের ধুলিয়ান পর্যন্ত আছে নৌপথ। অবকাঠামো সুবিধা বাড়লেও রাজশাহী অঞ্চলে গড়ে উঠছে না শিল্প কারখানা। কিন্তু কেন? আমাদের যে 12 থেকে 14টা সার্টিফিকেট লাগে, এই সার্টিফিকেটগুলো আপনার হচ্ছে ম্যাক্সিমাম নিতে হয় ঢাকায়। এই সব সার্টিফিকেট সহ অন্যান্য সার্টিফিকেটগুলো যদি আমরা আমাদের রাজশাহী অঞ্চলে পেতাম, তাহলে এটা মানে অনেক সুবিধা তৈরি হতো এবং এখানে অনেক শিল্প কারখানা গড়ে উঠত। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে বেকারত্ব সমস্যার সমাধান করতে হলে রাজশাহীতে অবশ্যই শিল্প কলকারখানা নতুন তৈরি করতে হবে। পাটকল, চিনিকল, টেক্সটাইল, রেশম সবই ছিল রাজশাহীর। এখনও এসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আছে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে পাটকল, অন্যগুলো চলছে ব্যক্তি মালিকানায় আর ধুকে ধুকে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, ক্ষুদ্র উদ্যোক্তারা প্রতি বছর 5 থেকে 6 কোটি ডলারের পণ্য রপ্তানি করলেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে। যোগাযোগ অবকাঠামো না থাকায় গড়ে উঠছে না নতুন শিল্প। এই অঞ্চলে একটা বন্ধ হয়ে আছে, বন্দর, নৌ বন্দর, সেই বন্দরটাও চালু হলে এই অঞ্চলে ব্যবসার গতিশীলতা আসবে। পাশাপাশি আমরা চাচ্ছি যে এখানে যে অবকাঠামো উন্নয়নগুলো দরকার। অবকাঠামো বলতে গেলে আমাদের 4টা বিষয়ে প্রাধান্য দিতে হবে। 1 নম্বর হচ্ছে আমাদের যোগাযোগ অবস্থা ঠিক থাকতে হবে, এবং তার যোগাযোগ অবস্থা যদি ঠিক না থাকে তাহলে কোনোভাবেই সেই অঞ্চলটা ডেভেলপ হবে না। রাজশাহীতে কৃষি নির্ভর শিল্পের কাঁচামাল ও দক্ষ জনবল সহজলভ্য। কৃষি এবং কৃষিজাত পণ্য থেকে উদ্যোক্তা হওয়ার পুনর্জাগরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। কৃষি এবং কৃষিজাত পণ্য থেকে উদ্যোক্তা হওয়ার যে পুনর্জাগরণ এবং সেই ব্যবস্থাগুলোই যতগুলো বাধা আছে সেই বাধাগুলো সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এবং আমরা যে পথে হাঁটছি ইতিমধ্যেই এক ধরনের সুবাতাস বইছে এবং বিনিয়োগ পরিস্থিতির দিকে মানুষের আগ্রহ বাড়ছে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ও পরিকল্পিত সহযোগিতা পেলে চালু হতে পারে বন্ধ কারখানা, গড়ে উঠতে পারে নতুন শিল্প। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।